আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1196তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলার বেগমকে দেখা যাবে সে এবার শরাফতকে তাড়ানোর জন্য তার সামনে জালাল স্যার ও রুনা ম্যামের বিয়ের কথা বললে তখন রুনা ম্যাম ও জালাল চৌধুরী খুবই লজ্জায় পড়ে যাবে। এই কথা শুনে শরাফত মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন রুনা ম্যাম লজ্জায় তার রুমে চলে গেলে তখন দিলার বেগম জালাল চৌধুরীকে বলবে, স্যার আপনি প্লিজ রাজি হয়ে যান। রুনাকে যদি আমি রাজি করাতে পারি তাহলে কি আপনি রুনাকে বিয়ে করতে রাজি হবেন? বিশ্বাস করেন, এই বিয়েটা যদি হয় তাহলে শুধু আমিই খুশি হব না, সাথে আমার পুরো পরিবার খুশি হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমার রুনা আপনার কাছে অনেক ভালো থাকবে। দিলারা বেগমের মুখে এসব কথা শুনে জালাল চৌধুরী বলে উঠবে, রুনা যদি রাজি থাকে তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এই বলে সে সেখান থেকে চলে গেলে দিলারা বেগমকে দেখা যাবে সে অনেক খুশি হয়ে যাবে এবং সাথে সাথে এই কথাটা আয়ানকে গিয়ে শেয়ার করবে। তখন আয়ান প্রথমে তাদের বয়স নিয়ে আপত্তি জানালেও পরে তার মামুনির ভালোর কথা ভেবে সে রাজি হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে তার প্রয়োজনে সাগরকে ডাকতে থাকবে, কিন্তু সাগরের গভীর ঘুমের কারণে সে উঠবে না। তখন তুতুল নিজে চেষ্টা করতে গিয়ে বিছানা থেকে পড়ে যাবে আর তার চিৎকার শুনে সাগর তখনই জেগে উঠবে। তুতুলকে দেখতে পাবে যে সে ব্যথায় কাতরাচ্ছে। তখন তুতুল বলে উঠবে, তুমি ঘুমাও, কোনো একদিন দেখবে আমি ব্যথায় কাতরাতে কাতরাতে মরে পড়ে আছি। তখন সাগরকে দেখা যাবে সে তুতুলের এমন অবস্থা দেখে খুবই মন খারাপ করে ফেলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।